Anwar Online Media. ভাই দোয়া হবে, সকলের জন্য দোয়া হবে। মাদ্রাসায় প্রতিদিন দোয়া হয় আহলে খায়েরদের জন্য। মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী, যারা সব সময় সহযোগিতা করে, সকলের জন্য প্রতিনিয়ত দোয়া হতে থাকে। আপনারা সে দোয়া শামিল আছেন। ইটালি প্রবাসী জনাব রোবেল ভাই 10,000 টাকা, সকলে বলি মারহাবা। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। প্রবাসের জীবন সুখময় করেন, আসমানি জমিনি বালা থেকে হেফাজত করেন, মুরব্বীদেরকে জান্নাতবাসী করেন, পরিবারের মধ্যে দিনদারি দান করেন, রোগ বালাই থেকে হেফাজত করেন, লক্ষ কোটি টাকা রোজগারে তৌফিক দান করেন বলে আমিন। মাশাআল্লাহ। প্রতিদিন জোহরের সময় মোস্তাকেল ভিন্ন এই দোয়াটাই হয় আহলে খায়েরদের জন্য, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীদের জন্য। আমরা সবাই দোয়ার মধ্যে শামিল আছি, থাকবো ইনশাআল্লাহ। জি ভাই বলি, সাহস করে বলি, মাঝখান থেকে বলি, ডাইনে বামে আছি সবাই, আমরা বলি তাড়াতাড়ি, মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে। জি ভাই মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। ওই যে 5 তলা টাইলসের কথা মুফতি সাহেব সুলতান মাহমুদুর রহমান সাহেব বলছেন, এক ভাই টাইলসের জন্য 1 লক্ষ টাকা। আটু জোরে কর না মারহাবা, আটু জোরে বলেন না মারহাবা। আল্লাহ পাক ভাইকে 100 কোটি টাকা কামানোর তৌফিক দেখ বলে আমিন। আসমানি জমিনি বালা থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি কামিয়াবি দান করেন, মুরব্বীরা যারা কবরবাসী সবাইকে জান্নাতবাসী করেন, পরিবারের মধ্যে কিয়ামত পর্যন্ত দিনদারির সিলসিলা জারি রাখেন বলে আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওনার 2 ছেলে এখানে পড়ে। আল্লাহ পাক তাদের জেহেনে, আমলে, এলেমে, সুস্থতায় সব কিছুর মধ্যে বরকত দান করেন, হাফেজে কোরআন, আলেমে হক্কানি রব্বানি হিসাবে কবুল করেন বলে আমিন। মাশাআল্লাহ। কোন জায়গার? শিমলতলার জনাব লিয়াকত আলী সাহেব 10,000 টাকা। মারহাবা। আল্লাহ পাক কবুল করে, আল্লাহ 10 কোটি টাকা কামানোর তৌফিক দান করেন, ইমানে, এলেমে, আমলে, হায়াতে, সুস্থতায় বরকত দান করেন। ইয়া আল্লাহ পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবন যাপনের তৌফিক দান করেন, মুরব্বীদেরকে জান্নাতবাসী করেন, সকলে বলে আমিন। জনাব আলহাজ জয়নুল আবদিন ভাই 10,000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ পাক দান কবুল করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন ইয়া আল্লাহ। রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন, মুরব্বীরা যারা কবর ঘরে আছেন সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন ইয়া আল্লাহ। পরিবারের মধ্যে দ্বীনের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রাখেন বলে আমিন। মাশাআল্লাহ ভাই বলি, এই যে সবাই আমিন আমিন বলতেছি, এখানে সবগুলি মানুষ নামাজি মানুষ, আজেরা মানুষ নাই, ঠিক না বেঠিক? সব আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর খাস বান্দা। আল্লাহ কার আমিনটা কবুল করে, জীবনে এই আমিনটা নাও তো পেতে পারি। এই জন্য ভাই সবাই সাহস করি, বলি, হিম্মত করি, কম বেশ সবাই নিজ নিজ তৌফিক অনুযায়ী দেই। জি ভাই। আমার মসজিদের সেক্রেটারি জনাব দেলোয়ার সাহেব 50,000। নারায়ে তাকবীর। আমাদের মাদ্রাসার মুফতি সাখাওয়াত হোসেন সাহেব, ওনার মসজিদের সেক্রেটারি দেলোয়ার হোসেন সাহেব, এই যে ভাই আছে মাশাআল্লাহ, এই যে একটু দেখেন না আপনি, এই যে 50,000 টাকা। একটু জোরে কোন, এত পুরান টাকা তাইছে কষ্ট করে না, আইতে যাইতে 2 ঘন্টা গেছে, আমরা তো খাই যাই ঘরে যাই। মারহাবা। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলে আমিন। 50 কোটি টাকা কামানোর তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ পাক ওনার পরিবারের মধ্যে দিনদারির সাথে কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি রাখেন, মুরব্বীরা যারা দুনিয়ার থেকে চলে গেছেন জান্নাতবাসী করেন, ভাইয়ের হায়াতে তয়্যেবা দান করেন, আসমানি জমিনি বালা থেকে হেফাজত করেন, পরিবারের সবাইকে যাবতীয় রোগ বালাই ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন বলে আমিন। দুশমনের দুশমনি থেকে হেফাজত করেন, জীবন চলার পথে যত বাধা আছে আল্লাহ পাক সব দূর করেন, সকলে বলে আমিন।
সবার জান মালের হেফাজতের দরকার আছে না নাই? আসতে কয় যে কালকে একজনের যেভাবে গুলি করছে তো নাই, আসলে মনে হয় নাই, আল্লাহ বাঁচায় রাখুক। এরকম কার হায়াতে কি আছে না আছে, খাদে বইরা মরেন না ভূমিকম্পে ফলাইবেন কই, বিল্ডিং ছেড়ে রাস্তা যাইয়া, রাস্তা ডেবে গেলে এরপরে যাবেন কো? বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন, বাঁচানোর মালিক কে? আল্লাহ রসুল বলছেন দান খয়রাতে বালা মুসিবত দূর হয়, রোগ ব্যাধি থেকে দূর হয়, এবং যত বিপদ আপদ ফিতনা ফাসাদ আছে, মানুষের ষড়যন্ত্র আছে, দুশ্মনের দুশ্মনী আছে, দান খয়রাত করলে আল্লাহ পাকের জিম্মাদারিতে চলে যায়, আল্লাহ পাক তখন তাকে হেফাজত করে। আল্লাহর হেফাজতে সবাই যেতে চায় না ইনশাআল্লাহ? দেন না, সবাই দেন না তো। এক বস্তা দুই বস্তা আপনি কবেন যে হুজুর গেলে 50,000 50,000, আমরা 1,000 দিলাম হইলে হুজুর আঙ্গুর স্মরণ করে দেন, যে যা পারেন দেন। মসজিদের জয়েন্ট সেক্রেটারি 1 লক্ষ টাকা দিবে। আরে এইবার নারায়ে তাকবীর ডবল দিতে হইবে, জোরে নারায়ে তাকবীর, আরো জোরে হয় না নারায়ে তাকবীর। এই মুফতি সাখাওয়াত সাহেবের মসজিদের জয়েন্ট সেক্রেটারি ফরিদ ভাই 1 লক্ষ টাকা, আরো জোরে হয় নাই? মারহাবা মারহাবা। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক জানে মালে বরকত দান করেন, 100 কোটি টাকা কামাইতে পারার তৌফিক দেন, মুরব্বীদেরকে জান্নাতবাসী করেন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে, যাবতীয় রোগ বালাই ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করেন, পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবন যাপনের তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সভাপতি সাহেব আপনার সাথে বসে আছে দেলোয়ার ভাই, উনিও 1 লাখ টাকা দিবেন। এতক্ষণই কইতেছেন সভাপতি সাহেবের কথা। এই যে সভাপতি সাহেব আজকে সাখাওয়াত সাহেবের দান মেরে দিছে, নারে তাকবীর। হয় না, এই সভাপতি সাহেব কি এমনি সভাপতি হয়েছে? মহল্লার মুরব্বী, ওনারা গুরু। দেখছেন মাশাআল্লাহ, চেহারা নুরানি চেহারা, দাড়ি আলেম ওলামাদের মতো দাড়ি। আল্লাহ পাক কবুল করে বলে আমিন। কত জানি দিব ওটা কই নাই মনে হয়, 1 লক্ষ টাকা। আল্লাহ পাক 100 কোটি টাকা কামানোর তৌফিক দান করেন, হায়াতে বরকত দান করেন, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করেন, আসমানি জমিনি বালা থেকে হেফাজত করেন, ওনার মুরব্বীদেরকে জান্নাতবাসী করেন, ওনার পরিবার কিয়ামত পর্যন্ত এই লেবাসে আল্লাহ পাক কবুল করেন বলে আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, পুরান ঢাকা দিছে দান। এই যে এইবার খেপছে আমাদের মাদানী সাহেবের শ্বশুর তারেক জামিল, আর গিয়া যে পাগড়ি নিছে ইউসুফ জামিল, এখন নানা জনাব আব্দুল শহীদ সাহেব আগে 20,000 দিছে, আবার 1 লাখ। আর জোরে করেন সব। আল্লাহ পাক কবুল করেন বলে আমিন। আল্লাহ পাক হায়াতে বরকত দান করেন বলে আমিন। সারা জীবন আলেম ওলামাদেরকে ভক্তি করছে, খেদমত করছে। মাশাআল্লাহ, ওনার ছেলেরা যোগ্য, ভালো ভালো অবস্থানে আছে। উনিও একজন বড় একজন কর্মকর্তা ছিলেন। আল্লাহ পাক ওনার পরিবারকে দিনদারির সাথে কবুল করেন, আসমানি জমিনি বালা থেকে হেফাজত করেন, যাবতীয় অসুবিধা থেকে হেফাজত করেন। আল্লাহ পাক সকলের রোজগারের মধ্যে হাজার লাখ কোটি টাকার বরকত দান করেন বলে আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার সেক্রেটারি সভাপতির খেপছে, ও মসজিদে নূরের সেক্রেটারি সাহেব 10,000 টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ পাক কবুল করেন বলে আমিন। লক্ষ কোটি টাকা রোজগারের তৌফিক দান করেন, আসমানি জমিনি বালা থেকে হেফাজত করেন, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করেন, পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবন যাপনের তৌফিক দান করেন বলে আমিন। ওনার মুরব্বীরা যারা কবর ঘরে আছেন সবাইকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস নসিব করেন বলে আমিন। মাশাআল্লাহ। দুইটা কথা, একটা হলো যে আমাদের এখানে এক ভাই শহীদুল ইসলাম ভাই, উনি বছর পদক করছে আলহামদুলিল্লাহ। তো উনি টাইলসের জন্য 1 লক্ষ টাকার কথা এখানে নাম লেখাইছে। দেখা গেছে যে 1 ফ্লোর টাইলস করতে 2,50,000 টাকার মতো লাগে। অনেক সময় আবার আছে যে পরে হুজুর যদি আমার আগে বলতে তাহলে তো ভাগ নেওয়ার পর ভাগ বসে দিতাম না। এখন কি এরকম বিষয় আছে যে অন্য কেউ শরীক হবে না, ওরই পুরোটা বাকিয়ে দিবে? আমি তো অনুমতি দিয়ে পরে বাকিয়ে জানতে চাই। ও, এটা একটা বড় কথাই বলছি। আলহামদুলিল্লাহ, হাত দেখাই। এই নারায়ে তাকবীর। এই আরো জোরে নারায়ে
তাকবীর। শহীদ ভাই দাঁড়ান, ওনার দুইটা এই যে দেখেন সবাই দেখেন, এ শহীদ ভাই নামে শহীদ। এই মাদ্রাসার একটা কাজ যেমন পূর্ণ করে কারোর শরিক লয় না, আল্লাহ পাক ওনাকে বেশরিক জান্নাতে একটা বালাখানা বানায় দেয়। আমিন। আল্লাহ পাক দুনিয়া আখেরাতে বাদশাহী দান করে বলে আমিন। এই যে দুইজন ওনার সোনার সন্তান দাঁড়াইছে, আল্লাহ পাক এদের হাফেজে কোরআন, আলেমে হক্কানি রব্বানি হিসেবে কবুল করেন বলে আমিন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। জি, আর একটা কথা বলে আসি, এটা জানি কোনটা গড়ায় আল্লাহ জানে। আমাদের এই মসজিদের ভিতরে কাতার হলো 6টা কার্পেট হয়। সম্ভবত এখন 25,000 টাকা করে খরচ হলে 1.5 লক্ষ টাকা হবে। এই মসজিদের ফ্লোরটাতে প্রতিদিন ছাত্ররা নামাজও পড়ে আর হাদিস কোরআন তেলাওয়াত হইতেই আছে। এখন এই কার্পেটের মধ্যে এমন হইতে পারে কেউ যে হুজুর আমি এরকম, এখানে তো 20-25 জন আছে, আমি নাম লেখাইলাম, এখানে কাউরে সই করে দিলাম, এরকম কোন বিষয় কেউ আছে কিনা যারা এখানে আমি নাম লেখাবো তারা কাউকে আমি এই কার্পেট আসলে করে দিব। জি, ভালো কথা কইছে, ওয়াদাউলা শারিকা লাহু। এক ফ্লোরের মানে মধ্যে নামাজের সওয়াব ছাত্ররা যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক বইয়ে তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, আওয়াবিম চাষ পড়ে, এই সওয়াবগুলি কে নেওয়ার জন্য রাজি? একজন, যে আমি একাই সবটি সওয়াব নেব। আসেনি কেউ? আসেনি। আবার একাই পাইব না, আল্লাহ এটার সাথে আরো যারা আগে যারা টাইলস দিয়েছে এরা সব পাইব না, সবাই পাইব। আল্লাহর দেওয়ার মধ্যে কোনো কমতি নাই, আল্লাহর খাজানায় কোনো অভাব নাই। জোরে বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য আসেননি কেউ? কার্পেটগুলি 1.5 লাখ টাকা লাগবে। এককভাবে দেওয়ার কেউ থাকলে 1 মিনিটের মধ্যে রাজি হয়ে যান। আর যদি একা না পারেন তো 2 জনে দাঁড়ায় যান, 2 হাত দেখান যে আমরা 2 জনে দেব। 2 জনে না পারেন এটা পরে কমু। জি ভাই, কার্পেটগুলি দেওয়ার জন্য কেউ আসে কিনা? কেউ আসেন কিনা ভাই? মাশাআল্লাহ, সবাই আমিন বলেন। আবার আমিন বলেন। আবার আমিন বলেন। দেখি আল্লাহর কোন বান্দা রাজি হয়ে যায়। কিছু না, 1.5 লাখ টাকা বর্তমান বাজারে কিছুই না। এই যারাই উল্টাপাল্টা করে শুনি 100 কোটি কোটি না, খালি 1000 কোটি, 20,000, 30,000। আমি বলি এটা গনে কোন সময়, রায় কোন জায়গায়? জি ভাই, হাত তুলি ভাই, কার্পেটের জন্য। এটা হয়তো একটু চিন্তা ভাবনা করতে থাকবো আর কি। আমরা চাইলের মধ্যে শেষ আবদার আমাদের এখানে তাকাসুসে আনুমানিক এই বছর আমরা যেটা দেখলাম 27 জনের মতো চাকরি নিছে। তো 30 থেকে 40 জন ছাত্র এক বছর এখানে পড়াশোনা করে। তো এরা হচ্ছে এই যুগের বড় মুজাহিদ। কারণ বর্তমান সময়ে আর্থিকভাবে যেই ধরনের মানুষ অভাবনের মধ্যে থাকে, মানুষ কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা ছেড়ে দেয়, পড়াশোনা করতে পারে না। মানে সেখানে দাওরা হাদিস শেষ করার পরে ইফতা উলুমুল হাদিসের মতো বিভাগগুলোতে পড়াশোনা করে একমাত্র আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য। এই আল্লাহর দ্বীনের মুজাহিদদেরকে মুজাহিদ বানায়া ময়দানে ছাড়ার জন্য 40 জনের দায়িত্ব কেউ দিতে পারবে না। মানে কি বুঝলাম না। ইফতা এবং উলুমুল হাদিসে 40 জন ছাত্র এক বছর পড়াশোনা করতে যা লাগে, এই মুজাহিদ বানানোর জন্য এরকম কেউ আছে না মুঝে কি তলোয়ার কিনে দিব না গুলি কিনে দিব? এটা কি কি লাগে? এটা কই তুইব? তো প্রত্যেক মাসে 3,000 টাকা তো এটা কই তুইব? জনপ্রতি 3-4-12,000 টাকা প্রতি মাসে 1,20,000 টাকা। বড় বাজেট। মানে যারা বিশেষ কোর্সে পড়তেছে এরা তো দাওরা হাদিস মাওলানা হওয়ার পরে স্পেশাল এই কোর্সটা পড়ে। এখন এদেরকে যদি আমরা কেউ মনে করি যে এরা যেহেতু এক্সট্রা পড়তেছে, এই সময় অনেক ছেলেরা চাকরি করে মা বাবাকে টাকা পয়সা দেয়, এই সময় মা বাবার থেকে টাকাটা আনারা অনেক ছাত্রদের জন্য কষ্ট হয়, অভিভাবক তাদের কষ্ট হয়। যদি আমরা এমন কেউ দায়িত্ব নেই যে এই 30টা ছাত্র আমাদের এই মাদ্রাসায় পড়তে 1 মাসে যে খরচটা লাগে আমি 12 মাসের খরচটা একাই দিয়ে দিলাম, অথবা এমন করে আমি 1 মাসের খরচ নিয়ে নিলাম, এর হইতে পারে। এটা খরচ হলো কত? 1 মাসে 1,20,000 টাকা। এটা যদি আমরা কেউ নিতে চাই যে আমি 1 মাসে 1,20,000 টাকা স্পেশাল কোর্সের ছেলেদের ব্যয়ভার আমি গ্রহণ করলাম, এমন কেউ থাকলে বলতে পারেন সাহস করে। আলহামদুলিল্লাহ, বিরাট একটা উদ্যোগ, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলে আমিন। জি ভাই থাকলে বলি মাশাআল্লাহ, দেরি হয়ে যায়। অথবা একজনের 12 মাসের খরচ দিয়ে দিল।
যে বললাম যে তুই একাই পারে 12 মাস অথবা একজনে 1 মাস করে নিলে। জি ভাই, আসেননি কেউ এমন মর্দে মুজাহিদ? আল্লাহ পাক কবুল করুক, সকলে বলে আমিন। সাহস করি ভাই, সাহস করি, মাশাল্লাহ সাহস করি। আচ্ছা, এটাও প্রস্তাবে রইল, দেখি সবাই চিন্তা ভাবনা করতেছে তো, হয়ে যেতে পারে। আল্লাহ কবুল করুক, আমিন বলে সবাই আমিন। আবার বলেন আমিন, আবারও বলেন আমিন। জি, ওইটা তো আমাদের দাবি রয়েই গেল, আবেদন রয়ে গেল। এখন যেটা আমাদের চলতেছিল 5 বস্তা 10 বস্তা 1000 2000 5000 যে যা পারি বলতে থাকি ভাই, আমভাবে সবাই বলি। এই ডাইনে বামেতে অনেকে আসছে, মাঝখান দিয়ে অনেকে বলার জন্য হয়তো আশা করতেছে বা গোপনে দিব। আজকের দিনে প্রকাশ্যেই দেন। আপনার দেওয়া যদি আরেকজন উদ্বুদ্ধ হয়, আপনি সমান পরিমাণ সওয়াব পাবেন। এটার মধ্যে অহংকার বলতে কিছু নাই, লোক দেখানো বলতে কিছু নাই। আমার দেওয়া যদি আরেকজন উৎসাহী হয়, আমি আমার দেওয়ার দ্বারা যে সওয়াব পাইলাম, সেই ব্যক্তি যে উৎসাহী হইল, তার সওয়াবটা আমি পাইলাম, ডাবল সওয়াব পাইলাম। এই জন্য ভাই সাহস করে বলি, মাঝখান থেকে 1 2 বস্তা 5 বস্তা 10 বস্তা বলতে থাকি, মাশাআল্লাহ ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি ভাই বলি, মাশাআল্লাহ বলি ভাই। বদরি ফরম নিছে সবাই মোটামুটি, যারা যারা নেওয়ার বদরি ফরম হুজুরা আছে, দাঁড়াই আছে। আমরা চাইলেই ফরম আপনার হাতে সরবরাহ করবে। বদরি ফরম নিয়ে পূরণ করে জমা দিই ভাই, মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। জি ভাই বলি বলি 1 2 4 5 বস্তা 10 বস্তা 1 2 5 10,000 20,000 বলতেছিলেন, সেই বলাটা আবার চালু হোক, বলি ভাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। জি ভাই, 20,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এবং সদরুল মুদারিসিন হযরত মাওলানা তাজুল ইসলাম মাদানী সাহেব 20,000 টাকা। মারহাবা, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক ইলমে আমলে হায়াতে সুস্থতা বরকত দান করেন, বলে আমিন। রুজি রোজগারে বরকত দান করেন, বলে আমিন। আল্লাহ পাক সব রকম আসমানি জমিনি বালা মুসিবত রোগ বালাই থেকে হেফাজত করেন, বলে আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ভাই, জি ভাই, আর কেউ বলার থাকলে ছোট ছোট বলেন না, সাহস করে বলেন। বড়রা তো বলবেই বড়দান, ছোটরা আমরা যারা আছি প্রত্যেকে নিজ নিজ তৌফিক অনুযায়ী দেব। বড়জন বড় দান করে যে সওয়াব পাবেন, আমি ছোটজন ছোট দান করে সেই সমান সওয়াবে পাবো ইনশাআল্লাহ। ভাইয়ের নামটা মনির ভাই, 1 বস্তা চাউল। মারহাবা, আল্লাহ পাক কবুল করেন, লক্ষ কোটি টাকা রোজগারের তৌফিক দান করেন, মুরব্বীদেরকে জান্নাতবাসী করেন, পরিবারের মধ্যে দ্বীনের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রাখেন। ইয়া আল্লাহ, আসমানি জমিনি বালা থেকে হেফাজত করেন, বলে আমিন। শাহাদত সাহেব, শাহাদত জোরে বলে নারায়ে তাকবীর। হয় না হয় না হয় না, নারায়ে তাকবীর। আমাদের প্রতিষ্ঠাতা মোতাউলি সাহেবের নাতিন জামাই বলছে অস্ট্রেলিয়াতে আসছে, 50,000 টাকা। মনে হয় সবার আশা মতো হয় নাই। কারণ ভুঁইয়া সাহেব থাকলে বেআই থাকলে না, সাইপা ধরতাম। হ্যাঁ, কে ইমাম আছে, ঠিক আছে। অন কি 50,000 খুশি হন আপনারা? আসলে খুশি হন নাই? অস্ট্রেলিয়া থেকে আইছে। কে কে জোরে কর, তো ওনার কাছে কানে খবরটা যাই তুইব তো। অস্ট্রেলিয়াতে আইসে 50,000 হয় নাই, কত হইব? দেখ ওইসে কাপ। আমরা কি কর, উনি যে মুরব্বী কথাটা ঠিক। 1 লাখ। আলহামদুলিল্লাহ কন, আলহামদুলিল্লাহ 1 লাখ। আল্লাহ কবুল করে, বলে আমিন। প্রবাসের জীবন আল্লাহ পাক সুখময় করেন, সব রকমের বালা মুসিবত দুর্ঘটনা থেকে হেফাজত করেন। বেআইন আছেন, আল্লাহ পাক ওনাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন, বংশের মধ্যে কিয়ামত পর্যন্ত দ্বীনের সিলসিলা জারি রাখেন, সকলে বলে আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন ভাই মনির ভাই 10,000 টাকা, কে জানি কইলো
ইমাম হোসেন ভাই 10,000 টাকা। মঞ্চে একজন বলছেন 10 বস্তা চাউল। নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। লক্ষ কোটি টাকা রোজগারের তৌফিক দান করেন, আসমানি জমিনি বালা থেকে হেফাজত করেন। এ আল্লাহ ভাইদের মুরব্বীরা যারা কবর ঘরে আছেন, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। পরিবারের মধ্যে সুখ শান্তি দান করেন, দ্বীনের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রাখেন, যাবতীয় রোগ বালাই থেকে হেফাজত করেন, বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাল ছেড়ে দিতে পারবেন 110 জি, 1-2 বস্তা তো আইলো না। এই সবাই বলেন না, মাঝখান দিয়ে সামনে থেকে বলেন না 1 বস্তা 2 বস্তা, সাহস করে বলেন। এরপরে আমরা দোয়ার দিকে চলে যাব, রাত 11:15 বেজে গেছে। জি ভাই, 1-2 বস্তা বলেন। খুচরা কালেকশনটা এটার মধ্যে আলাদাটা বরকত আছে। জি ভাই বলেন, 1-2 বস্তা, 1-2 হাজার টাকা, যে যা পারেন। এই যে নারে তাকবীর। এই যে সভাপতি সাহেব আরো 10 বস্তা চাউল, জোরে জোরে মারহাবা। আল্লাহ পাক ওনার মনটা যেমন বড় করছে, আল্লাহ পাক ওনার শান মতো ওনার জান্নাতটা বালাখানা যেন এরকম বড় করে বানায় দেয়, বলে আমিন। দুনিয়া আখেরাতে কামিয়াবি দান করেন, বলে আমিন। ওনার রুজি রোজগারের মধ্যে আল্লাহ পাক সেইভাবে প্রশস্ততা দান করেন, বলে আমিন। মাশাল্লাহ মাশাল্লাহ। জি ভাই, জি ভাই। হে কি দিবার রে বেটা? 1 বস্তা চাউল। মাশাল্লাহ মাশাল্লাহ, নারায়ে তাকবীর। এই যে সুড়ো হুজুর 1 বস্তা চাউল। আল্লাহ পাক কবুল করেন, তার জেহেন জাকাতে এলেমে আমলে বরকত দান করেন, হাফেজ কোরআন আলেমে হক্কানি রব্বানি হিসাবে কবুল করেন। পরিবারের সবাইকে আল্লাহ পাক যারা দুনিয়ার থেকে চলে গেছেন জান্নাতবাসী হিসাবে কবুল করেন, বলে আমিন। মাশাল্লাহ। জি ভাই, হ্যাঁ নাম কি? নাম প্রকাশ করতে চায় না। আল্লাহ তোমার এক বান্দা গোপনে 5,000 টাকা ঘোষণা করে। আল্লাহ, উনি যেমন গোপনে কারো না জেনে দান করছে, হাসরের ময়দানে আপনি আপনার এই বান্দাকে কারণে না দেখাইয়া গোপনে হিসাব নিকাশ সারাইয়া জান্নাত দিয়ে দিয়েন, সকলে বলে আমিন। ওনার আল্লাহ পাক ওনার ইখলাসের মধ্যে বরকত দান করেন, রুজি রোজগারের মধ্যে লক্ষ কোটি টাকা রোজগারের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, পরিবারের মুরব্বীরা যারা কবর ঘরে, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন, পরিবারের মধ্যে দ্বীনের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রাখেন, সকলে বলে আমিন। জি মাশাআল্লাহ। জি ভাই, জি ভাই, রুমাল রাখু বললেন শাহিন রুমাল। অনেকেই এই মজলিসের শেষে আশা করে যে না, এত বড় অঙ্ক তো দিতে পারবো না, যদি রুমাল আসতো তাহলে রুমালে আমাদের যতটুকু সামর্থ্য দিতে পারতাম। আজকে তো লবণের গল্প শুনছি, তাই না? লবণের গল্প আমরা লবণটাই দিই আর কি, আর রুমালের দায়িত্ব রুমাল ছেড়ে দিই। আমাদের এখানে আরেক ভাই, তিনি সবসময় আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে সহযোগিতা করেন প্রতি বছর। গত বছর যারা পাগড়ি নিয়েছে তাদের সবাইকে তাফসীরি কিতাব দিয়েছিলেন। ওনার পক্ষ থেকে একটা দোয়া উনি কামনা করেছেন, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। শিক্ষার মানোন্নয়নে সালেহীন ফাউন্ডেশনের অবদান। একটু 1 মিনিট, সবাই আপনার সামনে রুমাল নিয়ে যেতেছে, আস্তে আস্তে হাইটেন। আপনার যে যা পারেন পকেটে হাত দেন, আরেকজনের পকেটে হাত দিয়ে না, আবার দেখেন নিজের পকেটে হাত দেন, ডাইন পকেট বাম পকেট দেওয়া, যা ওঠে তালাশ করেন না যে ছোটো নোটটা তালাশ করে দিই। যা পারেন, যা পকেটে হাতে ওঠে রুমালে দান করেন। ছাত্রদের রুমালটা খালি হাতে দিবেন না। সবাই সবাই পকেটে হাত দিই ভাই, সবাই পকেটে হাত দিই। মাসে আস্তে আস্তে হাঁটো বাবারা, তোমরা আস্তে আস্তে হাঁটো, সবাই পকেটে হাত দিই। শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সালেহীন ফাউন্ডেশন সবসময় আন্তরিকভাবে পাশে থাকার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি জামিয়া রব্বানিয়া নুরুল উলুম মিরপুর ঢাকায় কিছু ডিজিটাল শিক্ষা উপকরণ অনুদান প্রদান করেন। 2টি ডেল ডেস্কটপ কম্পিউটার এবং 1টি প্রিন্টার। এই প্রযুক্তি শিক্ষার্থীদের ডিজিটাল জ্ঞান ও গবেষণার দক্ষতা বাড়াতে সহায়ক হবে। বিশেষ করে ইসলামী উচ্চতর গবেষণা এটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সুযোগের পথ প্রশস্ত করবে। সালেহীন ফাউন্ডেশন সর্বদা শিক্ষা, গবেষণা, সমাজ কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিনীত দান কবুল করুন এবং এটিকে শিক্ষার্থীদের জন্য উপকার ও বরকতের উৎস করে দিন, সকলে বলে আমিন।
জি ভাই বলতে থাকি, আর যদি কেউ বলতে থাকি চাউলের বস্তা বলতে থাকি, এক বস্তা চাউলের দাম বর্তমানে 3,000 টাকা মোটামুটি দাম ধরা যায়। এই হিসাবে আমরা চাউলের বস্তা নিজে কিনে দিতে পারি, অথবা যে এখানে পাঠিয়ে দিয়ে মুদি দোকানে বাকি আছে সেখানেও পরিশোধ করা যাবে, এবং চাউল কিনা লাগলে সেটাও কিনে আনতে পারবে। জি ভাই বলি ভাই, মাসাল্লাহ, এক বস্তা 2 বস্তা। ভাইয়া ক্যাপ্টেন সাহেব আছেন, সন্তানদেরকে স্কুল কলেজে পড়া, মাদ্রাসায় পড়ানোর সুযোগ হয় নাই, এরকম আছে অনেক ভাই। হ্যাঁ, আবার বাচ্চাও আছে, বড় হয়ে গেছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে, এরকম আছে না নাই? দেখি একটু হাত তুলে দেখান তো কতজন মানুষের সন্তান এরকম স্কুল কলেজে পড়েন, দেখি দেখান না। হ্যাঁ, আরো দেখা। মাশাআল্লাহ। এখন আপনাদের সন্তানরা তো পড়াশোনা শেষ করেছে স্কুল কলেজে, তারা কর্মজীবনে পদার্পণ করেছে বা করবে, তাদের পক্ষে মাদ্রাসায় আলেম হওয়া, হাফেজ হওয়া একটু কঠিন, তাই না? পাশাপাশি করতে হবে, কিন্তু একটু কঠিন। এখন যারা পড়াশোনা করতেছে, এরকম একজনকে যদি নিজের সেই সন্তানের এই মমতার মধ্যে আমরা নিয়ে আসতে পারি, এবং তাদের পক্ষ থেকে যদি আমরা, আমাদের সন্তানদের পক্ষ থেকে যদি তাদের একজন খরচ আমরা পরিবহন করি, তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ আমরা কিয়ামতের ময়দানে ওই যে ছাত্রের পিছনে খরচ করেছি সেই ছাত্র সন্তানের মতো আমাকে সে দেখা যাবে আল্লাহ তাআলাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চেষ্টা করবে। এই জন্য আমরা আপনাদের যারা হাত তুলেছেন বা সন্তান যারা পড়াশোনা করে জেনারেলে অনেক বড় কিছু হয়েছে, আলেম হওয়ার সুযোগ হয়নি, তাদের কাছে আমার একটা উদাত্ত আহ্বান, আমরা ওই 40 জন একজন দায়িত্ব নিয়ে নেব। এরকম আছে কিনা দেখি করুন। আমি একজনের দায়িত্ব নিলাম যে আমি ইনশাআল্লাহ ওই ছাত্রের জন্য মাদ্রাসায় প্রতি মাসে 3,000 করে বছরে